শীতের সময় ঘুম থেকে উঠতে এত কষ্ট লাগে। আমি তো সবসময় অনেক লেট করে উঠি, বাট শীতের সময় আমার উঠতে ইচ্ছা করে না। প্রতিদিনই আমি দুপুর 2টায় ঘুম থেকে উঠি, আর ঘুম থেকে উঠেই সবার আগে আমি বেডে থাকা অবস্থায় আমার দুপুরের খাবারের ভিডিওটা পোস্ট করি। আর এগুলা ছিল আজকে আমাদের লাঞ্চ। ভাত ছিল, তারপর শিং মাছ ছিল। শীতের সময় এই শিং মাছ দিয়ে লাউয়ের ঝোলটা আমাদের বাসায় অনেক খাওয়া হয়। তারপর ছিল পোয়া মাছ, রুই মাছ ছিল, লাউ শাক ছিল, আর ছিল ডাল। তো আমি প্রায় দুপুরে ভাত খেয়ে যাই না, তো যেদিন একটু আর্লি উঠতে পারি সেদিনই ভাত খাই। তো এখানে আমি প্রথমে লাউ শাক দিয়ে খেলাম, তারপর নিয়েছিলাম রুই মাছ, তারপরে সবার লাস্টে আমার ফেভারিট পোয়া মাছের তরকারি দিয়ে মজা মজা করে ভাত খেলাম। আর ভাত খেয়ে আমি সাথে সাথে রেডি হয়ে যাই জিমের জন্য। শীতের দিন আসাতে সময় এখন এত কম থাকে, দিন এখন অনেক ছোট হয়ে গিয়েছে। আমি কোনো রকম ভাত খেয়ে আর 1 মিনিটও রেস্ট নিতে পারি না, দৌড়ের উপর থাকি। তারপরে সবার আগে চলে যাই জিমে। তারপর জিমে যেয়ে আমি যেটা করি যে সবার আগে আমার ওয়েটটা চেক করি, পরে 10 মিনিট ট্রেডমিল করি। আগে তো আমি অ্যারোবিক্স আর ইয়োগা করার পরে ট্রেডমিল করতাম, বাট এখন যেহেতু দিন অনেক ছোট হয়ে গিয়েছে, তো এর জন্য আমি যাওয়ার আগে ট্রেডমিল করে ফেলি যাতে একটু আর্লি বাসায় আসা যায়। পরে 2 ঘন্টা ওয়ার্কআউটের পরে জিম থেকে বের হয়ে আমি চলে গিয়েছিলাম বেলি টাওয়ারে। প্রথমে আমার জন্য 2টা ড্রেস কিনলাম, তারপরে এখানে লিপস্টিক কিনলাম, কারণ আমি যাচ্ছি হচ্ছে ঢাকার বাইরে বেড়াতে। তো এর জন্যই প্রত্যেক দিনই টুকিটাকি কিছু না কিছু কিনে নিয়ে আসি আসার সময়। পরে বেলি টাওয়ার থেকে বিশাল জ্যাম ঠেলে গিয়েছিলাম আলমাস পয়েন্টে। নারায়ণগঞ্জে এখন এত বেশি ট্রাফিক থাকে। পরে এখানে এসে আবার কিছু জামা দেখলাম, তারপর এখানে চলে গিয়েছিলাম আমার ফেভারিট মোমো খেতে। জিম করার পর থেকে এই মোমোটা আমার অনেক খাওয়া হয়, এই মোমোটা অনেক বেশি মজা। তারপরে খেয়েছিলাম অরেঞ্জ জুস, তারপর খেয়েছিলাম মিন্ট লেমনেড। সব কিছু খাওয়া দাওয়া করে চলে আসছিলাম বাসায়। আর এটা হচ্ছে একেবারে রাতে, বলেছিলাম তো কিছুই খাবো না। পরে আম্মু রাতে বাহির থেকে পরোটা আনিয়েছিল, ওইটা দিয়ে রোস্ট দিয়ে ভেজিটেবল দিয়ে মজা মজা করে ডিনার করলাম। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।